আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। তো আমাদের কোম্পানি হচ্ছে ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিস। আমরা বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের মেনটেনেন্স যে কেয়ারগুলো থাকে ওইগুলো নিয়ে কাজ করি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্যাম। আমাদের বিল্ডিংয়ে প্রায় বিল্ডিংয়ে আমরা ড্যাম দেখতে পাই। তো ড্যামটা কেন হয় এবং ড্যামটা হওয়ার কারণ কি এবং ড্যাম হলে আমাদের কীভাবে সলিউশন করা উচিত প্রফেশনালভাবে, সেই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব। তো আজকে আমরা ড্যাম আমি দুইভাবে চিন্তা করি। একটা হচ্ছে স্ট্রাকচারালি ড্যাম, আর একটা হচ্ছে যে আমাদের পার্টিশন ওয়ালগুলোতে ড্যাম। আমাদের যে স্ট্রাকচারে যে ড্যাম হয় সেটা হচ্ছে যে আমাদের ছাদ, যেটাকে রুফ বা টপ ফ্লোরের রুফটা, বা ইন্টারনাল ফ্লোরের কিছু অংশ হতে পারে, বা কলামের আউটসাইডের কলামগুলা। তো এই যে স্ট্রাকচার যদি ড্যাম হয় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। আমাদের স্ট্রাকচারে যদি টপ ফ্লোরের ছাদ যদি ড্যাম হয় তাহলে কিন্তু দেখা গেছে কংক্রিটটা দুর্বল হয়ে যায়। আর ড্যাম হওয়া মানে হচ্ছে কি ভিজে থাকা, এবং আমাদের ছাদটা যদি ভিজে থাকে তাহলে কিন্তু আমাদের রড পর্যন্ত পানি চলে যাবে। আর রডে যদি পানি চলে যায় তাহলে কি রড মরিচা ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, ছাদে কি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এবং বিল্ডিং এর কি স্থায়িত্বকাল যেটা বলি, যে আমরা তো 100 বছরের জন্য বিল্ডিং করি, তো এটার কারণে কিন্তু আমাদের ডিউরেশন টাইম এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের ছাদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি করা উচিত, অবশ্যই নতুন অবস্থায় বিল্ডিং এ ওয়াটার প্রুফিং করে নিতে হবে, না হলে আমাদের ড্যাম হবে। আচ্ছা, আর কলামে যদি ড্যাম হয় তাহলে দেখা গেছে যে আমাদের কলামের কংক্রিটটা দুর্বল হয়ে যাবে, রডগুলা মরিচা ধরে যাবে, লোড বহন ক্ষমতা কমে যাবে, মানে আমাদের স্ট্রাকচারটা অনেক দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। যেটা আমাদেরকে যে 100 বছরের জন্য আমরা চিন্তা করে থাকি, তো এটা কোনোভাবেই আমাদের আসবে না। তার জন্য আমাদের কি করা উচিত, নতুন অবস্থায় আমাদের বিল্ডিং এর ওয়াটার প্রুফিং করে নিতে হবে। আর ওয়াটার প্রুফিংটা বিল্ডিং এর একটা কস্ট হিসাবেই ধরা উচিত। আর আরেকটা জিনিস আমরা যেখানে দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে এখন কাজ করতেছি, সেটা হচ্ছে পার্টিশন ওয়ালগুলোতে আমরা যে ড্যাম পাই বিল্ডিং এর ওয়ালগুলোতে, যে আমাদের টয়লেটের পাশের ওয়ালগুলা, কিচেনের পাশের ওয়ালগুলা, বারান্দাগুলা, তারপর আউটসাইডের কিছু ওয়ালে আমরা এইগুলাতে ড্যাম পাই। ড্যাম হয় কিসের জন্য? ড্যাম হওয়ার কারণ হচ্ছে পানিতে ভিজে থাকে অনেক সময় পর্যন্ত, অনেক দিন পর্যন্ত। এখন দেখা যায় যে যখন নাকি বৃষ্টি হয় 6 থেকে 7 দিন বা 8 দিন 10 দিন, অনেক বৃষ্টি হয়, টানা 5-6 দিন এরকম হতে থাকে, তখন সূর্যের আলো কম থাকেই না টানা বৃষ্টিতে, তখন এটা ভিজা অবস্থায় থাকে। যখন নাকি এটা ভিজা অবস্থায় থাকে তখন কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে ভিতরের দিকে পানি চুয়াইতে থাকে। তখন ওই পানি চুয়ানোর পরে দেখা গেছে যে আবার দেখা গেছে যে আমাদের যে স্যানিটারি বা ওয়াটার সাপ্লাই যে লাইনগুলো থাকে, ওই লাইনগুলোর বিশেষ অংশগুলোও কিন্তু অনেক অংশগুলোও ড্যাম হয়ে যায়। সেটার কারণ হলো পানি যদি লিক করে থাকে বা টয়লেটে যেহেতু ভিজা অবস্থায় থাকে অনেক সময় পাশের ওয়ালগুলো, তার জন্য ড্যাম হয়। এই যে মানে একটা কথা হলো যে পানির সংস্পর্শ যে অংশগুলোতে থাকে ওই অংশগুলাই কিন্তু ড্যাম হয়। আর এই অংশগুলো ড্যাম না হওয়ার জন্য কি করণীয় উচিত, নতুন অবস্থায় আমরা যখন কনস্ট্রাকশন করি তখন নতুন অবস্থায় আমাদেরকে টয়লেটগুলো, বারান্দারগুলো, আউটসাইডের ভিতর সাইডের ওয়ালগুলোকে পয়েন্টিং করতে হবে। পয়েন্টিংটা শুধুই যে মোটর দিয়ে পয়েন্টিং করলে হবে না, কেমিক্যাল এক্সপার্ট দিয়ে এগুলোকে মোটর তৈরি করে আগে পয়েন্টিং করে দিতে হবে। পয়েন্টিং করার পরে আমাদেরকে ওয়াটার ব্যারিয়ার ইউজ করতে হবে, যেন বাইরে পানিটা ভিতরে না আসে এবং ভিতরে কোনো পানি বাইরের দিকে না যায়, না তাহলেই যে আমাদের ড্যাম থেকে মুক্তি পাবো। আর যে ওয়ালগুলো ড্যাম হয়ে গেছে ওইগুলা কি করণীয়, যে আমরা অনেকগুলো প্রজেক্ট অলরেডি কাজ করতেছি, আমাদের কোম্পানিতে রিকোয়ারমেন্ট আসতেছে। তো যে প্রজেক্টগুলো দেখা যাচ্ছে যে প্লাস্টারগুলো একদম ধসে পড়ে যাচ্ছে, রং দিলে থাকতেছে না। রং দিলে থাকে না কিসের জন্য, রংটা করা হয়েছে এটা ভিজা ভিজা থাকতেছে। এটা যখন নাকি যে মোটরটা থাকে মানে প্লাস্টারটা, এটা কিন্তু ভিজা থাকতেছে দীর্ঘ সময় পর্যন্ত, এবং পানির সবসময় একটা শেষে পরিবেশ থাকতেছে। তার কারণে ওইখানে রং দিলে রংটা থাকতেছে না, ধসে পড়তেছে, অল্প কয়েকদিনই শেষ হয়ে যাচ্ছে, ফুসলা উঠে যাচ্ছে, ড্যাম হয়ে যাচ্ছে। তো এই অনেকগুলো প্রজেক্টই দেখা যাচ্ছে যে এই অবস্থা। তো এই অবস্থায় থাকার কারণে আমাদের হচ্ছে টোটাল সমাধানটা কিভাবে হয় আমি একটু ডিটেলস বলতেছি। সমাধানটা করতে হলে আমাদেরকে যেই জায়গা দিয়ে পানিটা আসে ওই জায়গা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিতে হবে। এখন কিছু কোম্পানি আছে যে উপর দিকে কিছু একটা প্রোটেক্টিভ কোটিং দিয়ে দিলে মনে করতেছে যে এটা ড্যাম বন্ধ হয়ে যাবে, কিন্তু উপর দিয়ে আমি দিয়ে দিলাম, কিন্তু ভিতরে দিয়ে যে পানিটা আসতে ছিল যেটার জন্য আমাদের ড্যাম উঠছিল ওইটা তো আর বন্ধ হলো না, ওইটা তো ভিতরে দিয়ে রয়ে গেছে। কিন্তু এই কোটিংটা দেওয়ার কারণে হয়তো বা দেখা গেছে 2 বছরে যেটা ড্যাম হয়েছে এটা 5-6 বছর পরে ড্যাম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে না। আমাদের সমস্যাটা সমাধান করতে হলে অবশ্যই আমাদের যে অংশটা আমাদের ড্যাম হয়েছে এর থেকে আর একটু বেশি করতে হবে। কারণ হচ্ছে কি ভিজা স্যাচুরেটেড অবস্থাটা ভিতরের দিক দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তো আমাদের এই প্লাস্টারটা ভেঙে ফেলাই দিতে হবে।
ফালাই দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে একটা বিশেষ করে আমি যেটা প্র্যাকটিস করি, আমরা স্পেশাল ভাবে একটা মোটর বানাই, যে মোটর দিয়ে আমরা হচ্ছে পয়েন্টিং করি। আমরা হচ্ছে যে গ্যাপগুলো একটু ফাঁকা থাকে বা বড় থাকে বা লিক থাকে, ওই লেগগুলোকে আমরা বন্ধ করি আগে, আমরা এটাকে পয়েন্টিং বলে। এটাকে একদম সিল করে দিই যেন কোনো পানি ভিতরে না আসতে পারে, বাইরেও না যেতে পারে। তাহলে কি আমরা ওয়াটার যে সোর্সটা আছে এটা বন্ধ করে দিলাম, তার মানে আমাদের 80% সেফ। তখন তারপরে যে আমরা কেমিক্যাল দিয়ে এসে আমাদের যে ওয়াটার প্রুফিং যে কেমিক্যাল বা ওয়াটার ব্যারিয়ার আছে বা এসবিআর ল্যাটেক্স আছে, যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি, ওইগুলো আগে আমরা টেকনিশিয়ান দিয়ে আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে যে রুলস আছে, এই রুলস আমরা মেনটেন করার পরে তারপরে আমরা প্লাস্টারের দিকে যাই। এখন দেখেন প্লাস্টারটা কেন পানিটা চুয়ায়, প্লাস্টারের যে মোটরের যে স্ট্যান্ড বা শক্তি থাকার কথা ছিল, ওই প্লাস্টারটার শক্তিটা কম, তার কারণে খুবই অল্প সময়ের ভিতরে কি পানিটা চুষে খাইয়ে ফেলে। এটা আমরা যদি এখন শক্তিসম্মত বা অধিক শক্তিসম্মত বা শক্তি অর্জন করে এরকম মোটর দিয়ে যদি আমরা প্লাস্টারটা করতে পারি, প্লাস্টারের যদি ডেনসিটি বেশি থাকে, ঘনত্ব বেশি থাকে, তখন কিন্তু এটা হচ্ছে পানিটা সহজেই অ্যাবজর্ব করবে না বা চুষে খাবে না। আর যখন নাকি প্লাস্টারটা চুষে খাবে না, তখন কিন্তু সহজে ড্যাম হবে না, হওয়ার সুযোগ নেই। তার জন্য আমরা মোটরটা যখন বানাই, তখন আমরা মোটরটাকেও কেমিক্যাল ইউজ করে এটাকে আরো স্ট্যান্ড বানানোর চেষ্টা করা হয়, এবং আমরা ড্যাম প্রুফিং এর কাজে অবশ্যই আমরা এটাকে করে থাকি। করা থাকার পরে আমাদের ওই যে প্রথম হইছে পুরনো ড্যামটাকে ফেলে দেওয়া, তারপর আমরা স্পেশাল মোটর তৈরি করে পয়েন্টিং করা, তারপরে হচ্ছে আমাদেরকে কেমিক্যাল ইউজ করে ওয়াটার ব্যারিয়ার ইউজ করে এগুলোকে কমপ্লিট করা, এবং 4 নম্বরে আমাদের যে ড্যামটা আছে, যে মোটরটা আছে, এটাকে আমরা ওয়াটার প্রুফিং এবং ওয়াটার যে মোটর স্ট্যান্ড ইউজ করে আমরাকে কমপ্লিট করি। তো এই 4টা ধাপ আমরা কমপ্লিট মেনশন করা বা মেনটেন করার কারণে আমরা ড্যাম প্রুফিংটা করে থাকি, মেনটেন করে। তো এটার কারণে আমাদের দেখা যাচ্ছে আমরা যতগুলো প্রজেক্ট আল্লাহর রহমতে করতেছি, সবগুলো প্রজেক্টই সবাই ভালো সার্ভিস পাচ্ছে এবং সবাই উপকৃত হচ্ছে, এবং আমরাও চাচ্ছি যে মানুষের একটা ভালো সার্ভিস পাক। তো পরিশেষে আর একটু বলতে চাচ্ছি, সবাই নতুন বিল্ডিং অবশ্যই ওয়াটার প্রুফিং করাবেন, যেন ড্যাম প্রুফিং এর কাজ করানো না লাগে। আর যাদের বিল্ডিং এ ড্যাম্পের প্রবলেমের সমস্যা হয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগ করেন। আমি আছি, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে এবং টেকনিশিয়ান আছে, সবাই মিলে আপনাকে একটা ভালো সার্ভিস দিব, এই আশা আমি সবসময় রাখি। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইঞ্জিনিয়ার বিল্ডিং কেয়ারের সার্ভিসগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি, তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।